গুড মর্নিং ব্লগিংটাতে তোমাদের সকলকে স্বাগত। তবে সকালটা অনেকক্ষণ আগেই হয়েছে, চাও খাওয়া হয়ে গেছে। তো সকালে আগের দিনে কিছু রুটি ছিল, সেগুলো হালকা তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর দেখো, বাজার থেকে তোমার দাদাভাই কুলেখাড়া নিয়ে এসছে, সেগুলো করব একটু পেঁপে দিয়ে। আর রুটিগুলো রোল করে করে সেঁকে আমি দেখো এগ রোলের মতন করে নিয়েছি। এগুলো মেয়ে খুব ভালো খায়, তো অনেকগুলোই ছিল, সেগুলো করে নিয়েছি। আমরাও খেয়ে নেবো, সকালের খাবারটা আমাদেরও হয়ে যাবে। আর বাজার যখন চলে এসছে ঝটাপট রান্নাটাও করে নিই, কারণ আমি এক জায়গায় যেতে হবে। তো দেখো, বাজার থেকে নিয়ে এসছে পমফ্রেট মাছ। তো পমফ্রেট মাছ ছেলে মেয়ে ভালোই খায়, সেই জন্যে পমফ্রেট মাছটা নিয়ে এসেছে। এটাকে ঝাল বানাবো। আর ভাতটা বসিয়ে দিয়েছি, আর একটু ডাল হবে। তো দেখো, এদিকে ভাত আর ডাল সিদ্ধ দিয়ে আমি ছেলেকে ভাতটা মেখে দিই, আর শাশুড়ি মা ছেলেকে খাইয়ে দেবে। তো ওইদিকে আমি ঝটাপট রান্নাটা করে নেব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কতটা কি দেখাতে পারবো জানি না, তো দেখতে থাকো। আর আমি এদিকে ঝটাপট রান্নাটা করে নিই, আর শাশুড়ি মা এই যে এদিকে ছেলেকে খাইয়ে দিচ্ছে। আর আমি যাব একটু বাজারে। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, বাজার থেকে চলেও এসেছি। তো কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো, এনেছি ড্রাগন ফল। তো এই ফলটা আগে অত পাওয়া যেত না, তো এখন দেখছি ভালোই বাজারে পাওয়া যায়। আর কি নিয়ে এসেছি তোমাদের দেখায়। নিয়ে এসেছি দেখো কাজু বাদাম, আমন্ড বাদাম, আর এনেছি কিশমিশ, আর এনেছি এই দেখো কিশমিশ, আর এনেছি হলো এই যে মেয়ের জন্য 2 প্যাকেট স্যুপ আর ম্যাগি, আর কলাও এনেছি, আর কিছু ফলও এনেছি। তো তারপরে দেখো, আগে ড্রাগন ফলটা কেটে সকলকে দিয়ে নিই। তো ভেতরে কালারটাও দেখো খুবই সুন্দর এসছে। আগে না বাজারে এত অ্যাভেলেবেল পাওয়া যেত না ড্রাগন ফলটা, এখন দেখি ভালোই পাওয়া যায়। মানে আগে একটা ড্রাগন ফলের দাম প্রায় 150-200 টাকাও দাম নিয়েছে যখন খেয়েছি প্রথম, কিন্তু এখন অত দাম নেই। এখন 30-40 টাকায় একটা ড্রাগন ফল পাওয়া যায়। তো আমাদের সামর্থ্যের মধ্যে হয়। আগে যেমন একটা ড্রাগন ফল 150-200 টাকা দিয়ে খেতে একটু গায়েই বাধ্য। তো চলো পিস পিস করে সকলকে দিয়ে 1 পিস 2 পিস করে সকলে খাই। তো তারপরে আছে মেয়ের তেল তৈরি করতে হবে, কারণ মেয়ের মাথার তেলটাও শেষ হয়ে গেছে। তো দেখো, চলে এসেছে মেয়ের তেল তৈরি করতে। তোমাদের তো বললাম যে মেয়ের তেল তৈরি করব। তো এই দেখো, ওই নারকেল তেলটা গরম করে তার মধ্যে আমি দিয়েছি কিছুটা কারি পাতা, মেথি, কালো জিরে, আর দিই, জবা ফুলও দিই। আজকে জবা ফুলটা পাইনি বলে তো দিইনি। তো এইগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে আমি বোতলে ভরে রাখি। তো মেয়েকে এটাই আমি ইউজ করাই। আর দেখো, খেতে চলে এসেছি স্নান টান করে। তো ছেলে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর তোমার দাদা ভাইয়ের আর আমার খাবার বেড়েছি। তো আজকে কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, রান্না করেছি কুলেখাড়া দিয়ে পেঁপে দিয়ে ঝোল, আর করেছি শাপলা। তো শাপলা কে কে খাও তাও জানিও তোমরা। আর সেই পমফ্রেট মাছটা ঝাল করেছি, আর মুসুরির ডাল করেছি। এই দেখো, তো ভিডিওটা দেখতে থাকো, আমরা খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। আর খাওয়া দাওয়ার পরে দেখো ওপরে চলে এসেছি, সেই তেলটা ছেঁকে নিয়েছি। আর আমি এই প্যারাশুট তেলটাই ব্যবহার করেছিলাম, তো ছেঁকে ভাবছি ওটাতে আর ভরা যাবে না, তো ছেলের এইটার মধ্যেই ভরে নিয়েছি। দেখো বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে আসার একটু টাইম পাইনি, কারণ সকালবেলা অনেক ব্যস্ত ছিল। সকাল থেকে দুপুর অবধি অনেকটাই ব্যস্ত ছিলাম, কারণ সকালে তাড়াহুড়ো করে রান্না বান্না করে গিয়েছিলাম বাজারে। ব্যাংকে কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়ে টুকিটাকি বাজার কি এনেছি সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। তো তারপর এসে দেখি মেয়ের তেলটা ফুরিয়ে গেছে, কারণ ওই যে তেলটা বানায় ওটা ইউজ করে, তো ওই তেলটা তৈরি করলাম। তারপর ছেলে স্নান করানো খাওয়ানো তো থাকেই। তো তারপরে দেখি ছেলের খাবারও শেষ হয়ে গেছিলো। তো ছেলের খাবার দাবারগুলো একটা চাল ডাল ওটা আমি বাড়িতেই করি, ওটা একটা টাইমও খাই। তো সেটা তৈরি করলাম, মানে ধুয়ে ওগুলোকে ধুয়ে রোদে দিয়েছিলাম। তো তোমাদের দেখায় যে ও কি খায়, আমি কীভাবে সেটা তৈরি করি। এই দেখো, এতে কাজু আছে, সোয়াবিন আছে, আর আমন্ড বাদাম আছে। আর এগুলো আমি
হলো আপেলটাকে কুচি কুচি করে কেটে শুকিয়েছি, এটা ভাঙাবো। এর সঙ্গে চাল ডাল মানে চালটা আর ডালটা দিয়েছি, আর এটা গুঁড়ো করবো। এটা একসঙ্গে মিক্সড করে, এই যে এটা আর এটা একসঙ্গে মিক্সড করে আমি দেখালাম যে কি কি গুঁড়ো করি আমি চাল ডাল দিয়ে, আর ওগুলো দিয়ে ছেলেকে মিক্সড করে মিক্সিতেই করি, করে ওকে খাওয়াই, সকালটা খাওয়াই। স্যার এগুলো কোনো দিন খাই আর কোনো দিন এটা খাওয়াই, দুটোই মিশিয়ে খাওয়াই ওকে। তো এটা খুবই মানে ভালো ঘরের স্যালাক্স, এটা আমার ছেলে খেতে পছন্দও করে। তো নাও খাওয়া দাওয়া তো করে নিয়েছি দেখলে, আর খাওয়া দাওয়ার পরে একটু শোয়া হয়নি, এবার একটু গিয়ে শুই। তো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বন্ধুরা, বিকালে ছেলের খাবারটা তো তখন দেখালাম যে নিচে নিয়ে আসলাম, তো নিচে নিয়ে এসে তখন ওটাকে পুরো মিক্সড করেছি, মিক্সারে মিক্সড করে খাবারটাকে পুরো রেডি করেছি ওর। আর তারপরে রেডি করার পরে ভীষণই গরম লাগছিল, তো গা ধুয়েছি, গা ধোয়ার পরে সন্ধে দিয়েছি, সন্ধে টন্ধে দেওয়ার পর এই এসে বসলাম জাস্ট। এবার ছেলে ঘুম থেকে উঠেছে, মেয়ে উঠেছে, তো ছেলেকে দুধ খাওয়াবো। দুধটাও আনতে গেছিলাম, দুধটা আনতে যেতে হয় সন্ধ্যেবেলায়, দুধটা দেয়, তো পাশের বাড়ি থেকে দুধটা নিয়ে আসলাম। দুধটা নিয়ে এসে ওটাকে গরম করবো, ছেলেকে খাওয়াবো। আর মেয়ে দিকে কী খায়, মেয়ে যদি ম্যাগি খায় তো মেয়েকে ম্যাগি করে দেবো। তো তারপর তো রাতে রুটিও আছে, সেটাও করতে হবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে দেখো ছেলে খেলা করছে, তো খেলা করুক, আমি মেয়ের ম্যাগি করে দিয়ে রুটিগুলো করে নেব। তো ও দুষ্টুমি করে সারাদিন, কতগুলো যে গাড়ি ভাঙলো তো তার ঠিক নেই। তো চলো মেয়ের ম্যাগিটা করে দিই আগে। তো দেখো ম্যাগি করে নিয়েছি মেয়ের জন্য, তো ম্যাগিটা করেছি, ওকে করে ম্যাগিটা দিয়ে আসি, তারপরে করব রুটি। তো ম্যাগিটা দিয়ে এসে দেখো আমি আটা মেখে রুটিও করতে লেগে গেছি। ছেলে খেলা করছে, করুক, আমি রুটি করে নিই। তো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা, শুভরাত্রি, সকলে খুব ভালো থেকো।